আমরা বিয়া শাদী যখন হয় দেখবা ওলা একটা পিন্ডাল বানানি হয় ওই নি না দামান বেটা ইয়া বইতো লগে আরো মানুষ আইবা আর দারে দি তাল লাগি আরো এক খুঁটা বানাইন ইখানে আমরার বাসায় কুঞ্জ হয় বলো না এই সারা মানুষ আইয়া বইলা হে বেটা তার বনি জামাই দাদা নানা ওলা সম্পর্কিত এরা লইয়া থার খুঁটা থেমাই যায় ও শরবত আইলো মিষ্টি মাষ্টি আইলো সারা দুমসে খাইতরা হে আপনার দেখবা ফুফা মুখো লাগাইয়া আতারে ফাতারে বেশা ভাত নাই খানি চুকে চায় ও ভাই বুঝছেন নাই ওটা করেন না না এরপরে খানি আইলো আবার পরে দেখবা সকলের সামনে অত বড় বর্তনে খান আর তার সামনে অত বড় খান ওলা থাকেন না থাকে না সকলের বর্তনও যেটা আছে তার বর্তনও ইটা আছে স্পেশিয়ালি তার বর্তনও মুরুখে গুবুনা ডিম দুইটা ফাড়ি লাইছে দুইটা ফাড়ের ভিতরে আরো দুইটা কিন্তু হে তার আপনার ও ওলা মুখ ঘুরিয়া বয়া হে খুব খেয়ালও নাই বনি জামাই আনতে লগর সঙ্গী সাথী যারা এরা সিরিয়া ফারিয়া এন বর্তন কত খান হেন বর্তন কত খান কোনো সময় কুঞ্জর বাইরেও সাইয়া সাইয়া দিন নেন এরপরে খাবার শুরু হইল যারা লোকে গেছেন যাইন ফ্যান ফিন দিয়া গেছলা বেল্ট খুলিয়া খাইছিতরা যাইন সেলোয়ার ফিন দিয়া গেছেন নেওয়ারি হস করি খাইতরা যাইন তখন ফিন দিয়া গেছেন লুঙ্গির ফেস হস করিয়া খাইছিতরা ইয়া আল্লাহ খাইতে খাইতে হে বেটা আপনার লগরেরা কইতরা বাইসব লও না ও আপনার ফুফা হরাইয়া এক দুই খামর রইছে কিনা হিরিয়া আজ জ্বালিয়া তার ফুফা মুখো দিলিস তার বিয়া তার লাগি সারা হে খাইতো ইদিন হে খায় না আর আমরা যারা গেছি ইয়া আল্লাহ খাইতে খাইতে এমন অবস্থা খালি উদল্লা খান গড়িয়ে এর কারণটা কিতা রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في مقام آخر وإذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم সদর সাহেব, উপস্থিত মুরব্বী সাহেব হল, আমার জওয়ান বাইন হল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বইন হল, আমি আপনার সামনে কোরআনে করিমর দুই জায়গার তাকিয়া সামান্য তিলাওয়াত করছি আর হাদিসে পাকর এক টুকরা। আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুক আমার দোস্ত হল আর বুজুর্গ হল, দুনিয়ায় কেন আমরা কিতার লাগিয়ে আইলাম আর খরিয়ার কিতা ইনো আমরা আল্লাহ ফাটাইলা কিতার লাগে। আল্লাহ কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়াত ফাটাইলাম না, ফাটাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি যে এক সত্তা আল্লাহ তাআলা আছি, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গ্রহ তারা নক্ষত্র সারা যে আমি একজনে বানাইছি, ও আমারে পরিচয় করার লাগে, আমারে চিন পাইবার লাগে, আমার ইবাদত করা মানে আমারে পরিচয় করার লাগে আমি এই দুনিয়ার জমিনও মানুষ আর জিন্নাতরে ফাটাইছি। এখন আমরা আইয়া ই আল্লাহর পরিচয় করাত লাগছিনি না আমরারে পরিচয় করাত লাগছি? আমরা তো দুনিয়ার জমিনও কিলা খাইতাম, কিলা বাঁচতাম, কিলা ঘর বানাইতাম, কিলা জমিন লইতাম, কিলা গাড়ি লইতাম, কিলা বাড়ি লইতাম, ও কাজেও ব্যস্ত। অন্য যে আমি আইলাম খিতার লাগি এই চিন্তা তো নাই। আর এই কথাও আমরা একদিন আর বিশ্বাস যে একদিন আমরা মরম। এরপরেও যে মুখ দিয়ে কই অন্তর দিয়া হাসালগর বিশ্বাস করি না যে মরমু বলিয়া। আর মরার পরে আমরা তো এককালে আসলাম আলমে আরওয়াহ, হন্তাকে আইসি আলমে দুনিয়াত, বর্তমান যেন আস, কিছুদিন পরে আবার যাইতে লাগবো আলমে বরজখ, কবরের জিন্দগি। কবরের জিন্দগিত কতদিন তাকমু ইকানো জানা নাই। এরপরে আরো এক জিন্দগি আইব, যে জিন্দগির নাম আখেরাত। এই আখেরাত দুইটা স্থান, একটা জন্নত আর একটা জাহান্নম। এখন আপনি আর আমি যদি এই দুনিয়াত আল্লাহরে পরিচয় করিয়া যাই, চিনিয়া যাই, তাহলে আখেরাতর স্থান হইব জন্নত। আর যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মানি না, মন গড়া চলি, আখেরাতর শেষ জিন্দগির জায়গা যেটা এটা জাহান্নম হইব, দুজক হইব। এখন ও সামান্য জিন্দগির আরাম লইয়া আমরা ব্যতিগ্রস্ত, আর চিরস্থায়ী জিন্দগির আরাম যেটা এই চিন্তা তো নাই। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল
কইতরা দুনিয়া ইকানোর মিসাল দিছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়া ইকান বলে খেড়ির জায়গা, তামসার জায়গা, আর আসল জায়গা হইল কি আখেরাত। কিন্তু আমরা মনে করি আর ওখানো আসল, আখেরাত আবার কিতা। খুব সুন্দর মিসাল দিছেন কইতরা এখনকার হরুতা অবসর কম, আমরা তাকি লইয়া এর আগর এই ফড়িছইন এখানে যে ফড়িছইন না ইলা কথা নাই। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله। তখন অবসর বেশি থাকতা, এখন হরুতা তো অবসর নাই। বেশিরভাগ অবসর থাকায় খেড় দৌড়েও বেশি খেলাইতা। ছোট ছোট ফুয়াইন ফুড়িনতে মিলিয়া এক মালার মাঝে দুল লইতা, ইগুন ভাত বানাইতা, আর আরো এক মালাত খসু বা জার্মনি খাটিয়া তরকারি বানাইতা। ওলা আসল না না ও হন খয়ে সৰুতা হৌ সদারো আরো খয়টা অন্তাকে হন খুটুম খেসো যাইতা। ওলা খরতানি না খরতা না। 12টা 1টা বাজিল, মা লেফাত তাকিয়া দান জারাত তাকি চাউল জারাত তাকি অবসর হইলা, ডাক দিলা অমুক খানরে তমুক কানরে। তখন এই হরুতা হলে যে খাইলাইয়া হিরিয়া খালাইতা ই চিন্তা নাই। মালার দুল বালি জার্মনি খসু সারা লন্ড বন্ড করিয়া দৌড় দিয়া কইতা মাই আইসি কিতে হইছে। বলে বেটাইন গুসল করতায় ভাত খাইতায়, তোমরা খানো বলেও তো আমরা আইস। বলা হইতো নি না হইতো না। ঠিক সেইভাবে কইতরা দুনিয়াত আপনি আর আমি গড় বানাইতাম, সিমেন্ট আনছি, বালি আনছি, রড আনছি, ফুয়ার বিয়া ঠিক হয়ে গেছে, ফুড়ির বিয়ার মাত কথা চলের, ওটা একটা ঝামেলা ও খেই শুরু হয়েছে না। হঠাৎ মলকুল মৌত আই গেছে। এখন আপনি কইবা নি বলে জি না থোড়া দম রুক্কা সামনের সপ্তাহ ফুয়ার বিয়া ওখানটা শেষ করিলাই পারমুন। বলে না আমি রডও লইয়া আইছি, সিমেন্টও লইয়া আইছি, বালিও লইয়া আইছি, গড় খান বানাইলাই, ইটা কিচ্ছু খামাইতা না। ও ডর যদি এক মানুষের থাকে বলে আমার সময় আলে ইজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে দিও যাইতো না, 1 সেকেন্ড খরে দিও আইতো না। যখন যার আয়ু শেষ হইব তখন দুনিয়া ছাড়ি যাইতেও লাগবো। এরপরে আমরা আমি সহ সারা মাতমাতিয়া কি পর্যন্ত পরিশান। দুনিয়াত খালি বালা গড় হইতো, বালা জায়গাত বিয়া করতাম, সুন্দর আপনার পরিবেশ হইতো, খালি সবসময় ও চিন্তাও থাকে। কিন্তু আমার আসল পরিবেশ যেটা আখেরাত হইতো, আসল জায়গা যেটা আখেরাত হইতো, এই ব্যাপারে বিলকুল উদাসীন। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা মূলো আরি গেছি, মূলো আপনার আখেরাত্রে আউরাই লইছি। এর কারণে আমরা দুর্দশা দুনিয়ার জমিনও যার না। আজ দেখো কাম ইনো আমরা খিতাল লাগি আইছি। আরো এক মিসাল এক বুজুর্গে আমরা বিয়া শাদি যখন হয় দেখবা ওলা একটা পিন্ডাল বানানি হয়, ওই নি না না দামান বেটা ইয়া বইতো লগে আরো মানুষ আইবা আর দাঁড়ে দি থাল লাগি আরো এক খুঁটা বানাই। ইখান আমরা বাসায় কুঞ্জ হয় বলো না।
এই সারা মানুষ ইয়া বইলা হে বেটা তার বনি জামাই দাদা নানা ওলা সম্পর্কিত এরা লইয়া তার কুটা থেয়া পাই যায়। ও শরবত আইলো মিষ্টি মাষ্টি আইলো সারা দুমসে খাইতরা হে আপনার দেখো ফুফা মুখো লাগাইয়া আতারে ফাতারে বেশা বাদ নাই খানি চৌকে চায় ও ভাই বুঝছেন ওটা করেন না না। এরপরে খানি আইলো আবার পরে দেখবা সকলের সামনে অত বড় বর্তনে খান আর তার সামনে অত বড় খান ওলা থাকেন না থাকে না। সকলের বর্তনও যেটা আছে তার বর্তনও ইটা আছে স্পেশালি তার বর্তনও মুরুখে গুবুনা ডিম দুইটা ফাড়ি লাইছে দুইটা ফাড়ের ভিতরে আরো দুইটা কিন্তু হে তার আপনার আপনার ও ওলা মুখ ঘুরিয়া বয়া হে খুব খেয়ালও নাই। বনি জামাই আনতে লগর সঙ্গী সাথী যারা এরা সিরিয়া ফারিয়া এন বর্তন কত খান হেন বর্তন কত খান কোন সময় কুঞ্জর বাইরাও সাইয়া সাইয়া দিন দিন নেন। এরপরে খাবার শুরু হইল যারা লোকে গেছেন যাই ফ্যান ফিন দিয়া গেছলা বেল্ট খুলিয়া খাসিতরা যাই সেলোয়ার ফিন দিয়া গেছেন নেওয়ারি হস করি খাইতরা যাই তখন ফিন দিয়া গেছেন লুঙ্গির ফেস হস করিয়া খাসিতরা ইয়া আল্লাহ খাইতে খাইতে হে বেটা আপনার লগরেরা খইতরা বাইসব লও না ও আপনার ফুফা হরাইয়া এক দুই খামর রইছে কিনা হিরিয়া আজ জালিয়া তার ফুফা মুখো দিলেন তার বিয়া তার লাগি সারা হে খাইতো এদিন হে খায় না। আর আমরা যারা গেছি ইয়া আল্লাহ খাইতে খাইতে এমন অবস্থা খালি উদল্লা খান গড়িয়েছে কারণটা কিতা লগে যারা গেছি খেও ফুফুর করো ভাই খেও ময়ূর করো ভাই খেও মামুর করো ভাই খেও সাসার করো ভাই খেও আপনার সরু থাকতে একলগে ফড়িছিলাম একটা সম্পর্ক ও বিয়ার দিন দাবত দিছে খেও আপনার দোকানদারি করি বা মাস্টরি করি লগর আপনার মাস্টর সাহেব লগর দোকানদার এরার উদ্দেশ্য হইল বাবারে এক হুসেলায় আইসি আর জিন্দগিত আইমু কিনা যা লৌড লইবার আইজ লই লইতাম ও খেসের হে লৌড লোর। আর যে তার বিয়া তার উদ্দেশ্য হইল আইস তো আমি খাইবার লাগে আইসি না ইজাব আর কবুলের মাধ্যমে এক ফুলির লগে আমার সম্পর্ক হইত। এই ফুলির লগে সম্পর্ক যখন ওই দিব ইগুর মা বাপ আমার মা বাবার লাখান ওই দিবা ইগুর ভাই বোন আমার ভাই বোনের লাখান ওই দিবা ওই ওলা নানি ব্যাপার। এরপরে এই বাড়ির যে আরো কত আইমু আর এই বাড়ির মুরুখ আস আর ডিম আমার গোডাউন কত যাইবা বাবারে আইজ আর খাইয়া খিতা করতাম আজ খালি সম্পর্কটা লাগি যাও। এই সম্পর্ক গুড়ার লাগিয়া বিয়ার দিন আপনার মজলিসও যাই ঠিক সেইভাবে খুঁজরা এই দুনিয়ার জমিনও আইসি আল্লাহ আল্লাহ রসুলকে সম্পর্ক লাগাইবার লাগে ইনো খাইবার লাগি নাই ইনো আপনার নাচিবার লাগি নাই ইনো আইসি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইতাম। আল্লাহ আল্লাহ রসুলের লগে যদি সম্পর্ক ওই যায় তাহলে আপনি আর আমি বালা করে খেয়াল করবা খাইল কিয়ামতের ময়দানও আপনার আমার স্থান হইব জন্নত। আর জন্নত যাবার পরে সকল ফয়লা আপনার যে নাস্তা দিবা এটা বলে মাছর খলিঞ্জা দি দিবা। এরপরে আপনার মনে আইলো আঙ্গুর খাইতা আপেল খাইতা কিশমিশ খাইতা খাজু বাদাম খাইতা কাঠবাদাম খাইতা মনে যদি আয় খালি আবার লগে লগে মুখে দি হামানি শুরু হয়ে যাব। বাজারও আপনার ঠেকা খরচ কর্তা লইতা এরপরে আপনার আনিয়া কমলা চুলিতা আপেল খাটিতা এরপরে খাইতা কত মেহনত নানি এরপরে পয়সা খরচ হিনো কিচ্ছু নাই। ও কইতরা এই দুনিয়ার জমিনও আপনি আর আমি খালি খাইবার চিন্তা করিয়ার কিন্তু আমরা খানি সারা তো আখেরা হন যাবার পরে যেটা চাইবা তা পাইবা। আল্লাহ তাআলা কইতরা মিম্মা ইয়াস্তাহুন এখানে যা ইচ্ছা আপনার মনে আইব তা পাইবা। ও কইতরা এক বেটায় বলে কইল ইলা যদি হয় আমি তো উক্কা খারা মানুষ বা এখন হে হুজুরে জিকার করলো হুজুর উক্কা পাইমনি এই হইলা আল্লাহ ওয়াদা করছেন যেটা চাইবা ওটা পাইতায় উক্কাও পাইবা। কিন্তু খাইল কিয়ামতের ময়দানও জন্নত যাবার পরে আপনার আমার মনো বালা বালা নিয়ামত দেখমু ফসা উক্কা খাবার মনো হইতো না। এর লাগি যা চাইমু সারা পাইমু এই কথা খান একদিন আর বিশ্বাস করা দরকার। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি আয়াত পড়িছি আল্লাহ তাআলা কইতরা মান আমিলা সালিহান সালেহ মানে নেক আমল যারা নেক আমল করবা
নেক আমলের মাঝে খালি নমাজ রোজা হজ জাকাত ইটা নেক আমল নাই, ইটা তো আছেও। যাবতীয় আপনি জন্মা থাকি লইয়া মৃত্যু পর্যন্ত যা কিছু আল্লাহর হুকুম আর নবীজি তরিকা আছে সারা মানার নাম ওই লগি নেক আমল। কইতরা মান আমিলা সালিহান মিন যকরিন আও উনসা, বেটাই নৌকা আর বেটি নৌকা, পুরুষ মহিলা নির্বিশেষে যাইনু নেক আমল করবা, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা এরার জিন্দেগির মাঝে এমন আরাম আসাইস দিবা, এরা রিজেকের মাঝে বরকত দিবা, এরা চালচলনের মাঝে বরকত দিবা। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর হইতরা খাইল কিয়ামতের ময়দানে অজস্র আজর সওয়াব আপনি আর আমি পাইমু। আর যদি নেক আমল করি না, আমরা মন গড়া চলি, আল্লাহ তাআলা কইতরা ওমান আ'রাযা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري, জিকির দিয়া হইছেন কোরআন, জিকির দিয়া আপনার কোরআনের মজলিস, জিকির দিয়া মসজিদ মুদরসা আলিম উলামা সারা মাই গেছেন। যারা ইতারে অবজ্ঞা করব, এই দুনিয়ার জমিনও যারা কোরআন থাকি দূরই পড়ব, আলিম উলামারে আপনার শ্রদ্ধা করতো নাই, মায়া করতো নাই, মসজিদের লোকে সম্পর্ক রাখতো নাই, মুদরসার লোকে সম্পর্ক রাখতো নাই, আল্লাহ হইতরা আমি নাই রে ভাই আপনার ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এরার জিন্দেগির মাঝে আল্লাহ কঠিন কঠিন সমস্যা ডালি দিলেইবা। তারা আপনার সবসময় একটা পেরেশানির মাঝে থাকবা। তারা জিন্দেগির মাঝে আয় উন্নতি যদিও বাহ্যিকভাবে দেখবো, কিন্তু শান্তি দুনিয়ার জমিনে হইতো নাই, সবসময় পরিশান পরিশান অবস্থায় থাকবো। এরপরেও দুনিয়ার শাস্তি শেষ নাই। আল্লাহ তাআলা কইতা ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, খাইল কিয়ামতের ময়দানে বলে আপনারে আমারে আল্লাহ আন্ধা বানাই লইবা। তখন আপনি আর আমি আন্ধা হওয়ার পরে কইমু কালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ দুনিয়া তো আমি আন্ধা আসলাম না রে বা, আমি সব কিছু দেখলাম, আর আমার আশা আসলো হাসরের ময়দানে আইয়া আপনার আরো বহুত কিছু দেখমু। ইয়া আল্লাহ কোন গুনাহ করলাম রে বা, আমি আমার শরীর পর্যন্ত দেখতাম পারি আর না। ও আল্লাহ তাআলা কইবা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ওই দুনিয়াত নো আমারে দেখলে না, দুনিয়াত নো কোরআন দেখলে না, দুনিয়াত নো মসজিদ দেখলে না, দুনিয়াত নো মাদ্রাসা দেখলে না, মন গড়া তোর ইচ্ছা অনুযায়ী আপনার সলচত ইটা সারারে ফাউরিয়া বুলিয়া আমি আল্লাহ আই হাসরের ময়দানো তোরে ফাউরি লইছি, তোরে বুলি গেছি, এর লাগি তুন আন্দা হইছ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, একবার চিন্তা করুক যে আমরা আপনার আখের এটা তো সারা মাত হইল কি যারা আখেরাতের উপরে বিশ্বাস আছে, মরা বিশ্বাস আছে, এর লাগি। আর যদি কইন মরমু কিনা আখেরাত কিতা আর আপনার ইটা আর প্রাণী ও ইলা যদি হইতে তো আপনাকে মাথিও আমার লাভ নাই। যদি আপনি একই আর বিশ্বাস করেন আখেরাতের জিনিস আছে, আপনি মরা লাগবো, তাহলে একই আর বিশ্বাস করুকা আমি সো সারার কথা হইয়ার আমরা দুনিয়ার জেলা চলিয়ার ইলা নাজাত পাইবার লাইন নাই। আল্লাহ আপনারে আমারে আটকাই লইবা, বিপদী বনি যাইমু, এর লাগি আমরা সংশোধিত ওয়া দরকার। আমার ভাই হল এই আয়াত বেঠাইন বেঠিন নির্বিশেষে সারার কথা কইস। দেখো আমরা বহুত মানুষ আছি বেঠিন তোর কথা খুব একটা চিন্তা করিনি। ইলা মানুষ আছেন দোয়াত লাগিয়া তার দোয়া করে আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমার মাইয়ার বাদানরে মাফ করিয়া দেও, আমার দাদা দাদিরে মাফ করিয়া দেও, আমার আপনার বংশ বিরাটে মাফ করিয়া দেও। ও বেয়ান্দারে ফাউরি একবার করেন আমার বউগুরে মাফ করিয়া দেও।
ইলো মানুষ আসুন নিলে না। কিন্তু তার লাগি উচিত হইল সকল বয়লা হইতো আল্লাহ আমার আহল আয়াল পরিবার পরিজন সারারে মাফ করিয়া দেও। ফয়লা তার বড় চিন্তা করতো, তার ফুড়ির চিন্তা করতো, তার ফুয়ার চিন্তা করতো। কিন্তু আমরা ইটা ফাউরিলাই এই বউ যদি ঠিক হয় না, এই ফুড়ি যদি ঠিক হয় না, আপনার কুচ্ছু গোর খাইতো না। এর লাগি এই ইসলামে সকল ফয়লা মহিলা সকলের সম্মান দিস। কোরআনে করিম 114 সূরা, একটা সূরাও পুরুষের নামে নাই, কিন্তু মহিলা সকলের নামে ফয়লাও আল্লাহ সূরা নাযিল করিয়া তারা সম্মানটা বাড়াইয়া দিলেইছেন। এই সূরার নাম সূরাতুন নিসা। নিসা ইমরাতুনের বউ বসন, মানে মহিলারা, এই মহিলাদের লাগিয়া একটা সূরা আছে, ফয়লাও আল্লাহ তারা সম্মান দিছেন। এরপরে আপনার আমি চিন্তা করুকা যে আমি নমাজ বললে সব বেশি পাইমু আর মহিলা সব কম পাইবা, আমি সদকা দিলে বেশ সব পাইমু, মহিলা কম পাইবা, আমি আপনার জিকির করলে সব বেশি পাইমু, মহিলা কম পাইবা, ইলা কিছু আসেনি কোরআন দিছ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। মুসলমান পুরুষ মহিলা, মুমিন পুরুষ মহিলা, বিনয়বনত পুরুষ মহিলা, আমরা সত্যবাদী পুরুষ মহিলা, আমরা আর সবর করনেওয়ালা, ধৈর্য ধরনেওয়ালা পুরুষ এবং মহিলা, সদকা দেনেওয়ালা পুরুষ এবং মহিলা, রোজা রাখনেওয়ালা পুরুষ এবং মহিলা, বিনয়াবনত পুরুষ এবং মহিলা, এরপরে হইতে আমরা যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং মহিলা, এবং অধিক জিকিরকারী পুরুষ এবং মহিলা। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা। এরারে আল্লাহ ওয়াদা দিতরা আমি তারার গুনাহ মাফ করিয়া দিমু। এরপরে আল্লাহ তাআলা কইতরা আপনার মাগফিরাতাম ও আজরান আযীমা, বড় বড় আদর সারার লাগি সমান রাখছি। এখন পুরুষে সারা রাত নামাজ বললে আপনার যে সব পাইবা, নারী আপনার পড়লে সমান সব পাইবা। বলে না তাইন নারী তাইন কম পাইবেন, হজ করলে পুরুষে জেলা আপনার ফরজাদায় হইব সব পাইবা, নারী ওলা পাইবা। সদকা দিলে পুরুষে জেলা সব পাইবা, আপনার নারী ওলা সব পাইবা। কিন্তু আমরা সমাজও বেঠায় আপনার 10,000 টাকা চান্দাদের, 5,000 টাকা চান্দাদের, 2,000 টাকা চান্দাদের, ও বেআন্দাজ যে বেঠি লইয়া 24 ঘন্টা খার আপনার রান্দা বাড়া করিয়া পরিবার পরিজন সারারে সালার একবার তা ইগুন নামে 2,000 দিয়ে না ইলো আসি না মানুষ। তাহলে আপনি আর আমি কান্ত চিন্তা করা দরকার। এর লাগি আমার মা বই নখলারে আজ আর কথা কইয়া দিতাম সাইয়ার, তুমি তান যদি শুনিয়া থাকো তোমার তান মরর মাল ইটা হালাল বোর সারার পায় রয়ে নেন। ও আজ আপনার ওয়াদর দিন, মসজিদর সন্ধ্যার দিন, মুদরসার সন্ধ্যার দিন, ও কথা কইতে বলে বাবাজি ভাই সাহেব আপনার অতদিন থেকে তোমার লোকে খাইয়ার মোর তো আদায় করছো না, আজ 2,000 টাকা দিলেইতে আমি মোর থাকি আল্লাহ রাস্তা দিলেইতাম। ও একটা সুযোগ আছে। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার খোয়ার উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিনও মহিলা হলরে ওলা এলামি আমরা করিয়ার, কিন্তু শরীয়তে এই কথা কইছে না। শরীয়তে আপনার সম্পত্তির অধিকারী বানাইছে, মরর অধিকারী বানাইছে আপনার। কিন্তু আমরা অনেক সময় কিছু মানুষের বুঝোর অভাবে কই যে ছেলের তো অর্ধেক মেয়ে, ইনো তো মনে হয় ইসলামে ঠগিছে নাকি জানি। আসলে জিনিস বুঝা লাগবো। আপনি আর আমি আপনার ছেলে আর ছোট মেয়েরে দিয়া আপনার শ্বশুর বাড়িতে ফাটাইলা, ছেলেরে দিলা 100 টাকা আর মেয়েরে দিলা 50 টাকা। দিতে সময় ছেলেরে কইলা হই গাড়ি ভাড়া তুন দিস, বরফ তুন খাবাইস, চকলেট লইয়া তুন দিস,
আইতে সময় তুন খরচ করি আপনার তাইরি গুণ সইস না ও 50 টাকা হমাগা আনাম রইছে আর হিগুর 100 সারা শেষ এখন ও দেখাইতরা কইতরা খরচ করার খাত মহিলা অফলর নাই কিতার লাগি নাই তার কারণ হইল এক মহিলা বালিকা ওয়া পর্যন্ত গার্জেন্টর দায়িত্ব হইল তাই না খাবাইতা ফড়াইতা চিকিৎসা কর্তা সবকিছু তার দায়িত্ব যখন বিয়া দিলা বিয়া দেবার পরে এই দায়িত্ব জামাই আপনার জামাইয়ে খাবাইতা জামাইয়ে আপনার ফিন্দাইতা জামাইয়ে হরুতাও ফালিতা তাইর কোনো দায়িত্ব নাই আর ছেলে যেগু আসল শরীয়তর মাসলা যেটা আমরা অবশ্যই ইটারে ফালন করি কম আর না করায় যে গুনায় কবিরাবর ইকানো নাই কইতরা এক ছেলে বালিগ হওয়ার পরে গার্জেন্টর আর কোনো দায়িত্ব নাই হে তার রুজি রোজগার করতো হে বিয়া করতো হে মর দিত হে আপনার তার বউরে সোনো পাউডার আলতা আনিয়া হে দিত হরুতো হওয়ার পরে হে চালাইতো আর বাবার কোনো ছেলের বাবার কোনো দায়িত্ব নাই এখন দেখা গেল হিগুর খরচর কোনো খাতও নাই আর ইগুর খালি খরচ এরপরে আপনার বাবার আত্মীয় স্বজন গোষ্ঠী গালা সারা আপনার বাইরে বাড়িতে আইন বনির বাড়িতে যাইনি কোনোদিন যাইনি কোন চাই তাহলে ইগুর টোটালি খরচ নাই আর সারা খরচ ছেলের ইনো আপনার ইসলামে অর্ধেক দিয়া কম দিছে না বেশ দিল আপনার খরচর জায়গা নাই এরপরে অর্ধেক পাইল এরপরে জামাইয়ের কাছ থেকে মোর পায় এরপরে জামাইয়ের সম্পত্তিও পায় আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইসলাম গভীর ভাবে আপনার গবেষণা করলে ইসলামে খেউরে ঠকিছে না বরংস আমরার দেশের মহিলা হলে বুঝইন না তারা অধিকার খিচা জিনিস ইকান জানইন না আপনার মনে করেন খালি বাজারও ঘুরিলা না বেঠাইন তো লাখান চলিলা না ও মনে হয় তারার অধিকার দেব হইছে না কিন্তু ই অন্যান্য দেশের সমান অধিকার দেবার কারণে আরো মহিলা হল বেইজ্জত আর বেহুরমত হইতরা আর ইসলামে অগ্রাধিকার দিছে এর লাগি হইতরা এক মেয়ের জন্ম হওয়ার সময় রহমতরে ফরিস্তাইন আইয়া কইন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হে গৃহবাসী তুমি তেন আল্লাহর রহমত গ্রহণ করো আর এই ছেলেরে এই মেয়েরে আপনার রহমতর ডানা দিয়া বুলাইয়া দেন আর কইন এই মেয়েরে যে ফালি ফুসি বড় বানাইব তরবিয়ত শিক্ষা দিব এই গরর মাঝে আল্লাহর রহমত অবতীর্ণ অন্য হাদিস শরীফ আইছে নবী দে ফরমায়েন দুই মেয়েরে যদি ফালি ফুসিয়া আপনার শরীয়ত সম্মত ভাবে চালাইয়া আপনি বিয়া শাদী দেন তাহলে আল্লাহ রসুলে কইতা আমি নবীও আপনার মেয়ে অখলর বাবা খাইল কিয়ামতের ময়দানও এক লগে আমরা দুইজন ব্যস্ত থাকমু ছেলের আর ব্যাপারে ইলে কোনো হাদিস নাই বলে ছেলে গু ইলা হইলে আপনার ফালিলে কথা করলে নবীজির আপনার রহমতর ফরিস্তা ইয়া দোয়া দিবা আর নবীজির লোকে ব্যস্ত থাকবা আশা করি আর কোনো আলিমে দেখাইয়া দিতে পারতা না আপনার মেয়েরার ব্যাপারে এইভাবে দেখাইয়া দেওয়া যাইব এর লাগে আমার ভাই হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহর নিদর্শনাবলীর মাস্তাকিয়া এটা একটা নিদর্শন তোমার আমার মাস্তাকিয়া হযরতে আদম আলাইহিস সালাম আর বাউদারর ফাতিয়ার হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন আপনার আমার জুড়ার আল্লাহ বানাইছেন লিতাসকুনু ইলাইহা আপনার আমার মনোরঞ্জনের লাগি আপনার আমার খুশির লাগি ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দা আর এই স্বামী স্ত্রীর মাঝে এমন মায়া সৃষ্টি করছেন দেব ভাই দেখো কা আপনি বিয়া করলা আপনার করিমগঞ্জ বা অনর মেয়ে বিয়া হইল আপনার শিলচরের পূবে এখন হিনর ভাষায় আমরার ভাষায় মিল নাই হিতা এখন গেল গা খাইল গা রইল গা বলো না আপনার কত বেশ কম আছে না আমি গেলাম একবার খাটলি চড়াত ভাত খাবাত বইছি বড় ভাই হরু ভাই রেখর বেলা গো আগুইয়া দেশ না আমি কইলাম বেলা খিতা কয় বাদে দেখি বাঠিয়ে গো আগুইয়া দের এখন আমরা কই বাঠি খট্টা হে কয় বেলা হিতা আপনার আরো এক মানুষ আমার গাঁর শিলচরের পূবে গেছে তার বনির বাড়ি বিয়ানে চা দিছে বইনে বনি জামাই আর বোন দুজনে খাইতরা
বিস্কুট নিত বেটায় ভাউরি লাইছে বা আগর দিন যেটা আসো শেষ হয়ে গেছে ও বনি জামাই করতে তারে নকুল দিলাইতে বইনে খর না হে নকুল খাইতো না এখন বাই এখন হায়রা কিমান খাইলাম মনে আপনার বইনে খইছিলাম খাইতাম না ও বাদে জিকার করলো বুয়াই আপনার নকুল খিতা খইল ঠাইয়া বাদ মাত বুঝছেন ঠাইয়া বাতার নাম বলে নকুল ওলা ভাষার মাঝে বেশ কম আছে নি না আপনার এখন সব সময় একটা স্বামী স্ত্রীরে মারামারি হইতো আসলো দরবার দিয়ান হইতো আসলো কিন্তু আল্লাহ কইতরা ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দা আমি দুইজনের মাঝে ই এক যে মায়ার মহব্বত সৃষ্টি করছি সুবহানাল্লাহ ই মায়ার এব ভাই অন্য মায়া আল্লাহ খান নাই কারণ ই মায়াটা যৌবনের চাহিদা পূরণের মায়া এই মায়া যেটা এটা আসান শেষ মায়া এর লাগি এর কারণে ও আরো কথা কইছেন কিতাবের মাঝে লেখরা আপনি দুজখ যে রাস্তা বাইরে আসলা যে খাম করিয়া এই বউর কারণে আপনার 24 ঘন্টা ফারাদারের মতো এই বেটি তোমার সামনে তোমারে দুজখরা গুণ থাকি বাসার দুজখরা গুণ থাকি বাসার নারী এই বেটি না হইলে তোমার আপনার মনোরঞ্জনের ব্যবস্থা থাকলো না হলে আপনার আরাম আসাইস থাকলো না হলে তুমি গুনার মাঝে দাবিত হইলায়নে আপনার আল্লাহ কইতরা ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দা এর পরে কইছেন ও রাহমা এর অর্থ হইল বয়স্ক হওয়ার পরে বুড়া ছাড়া বুড়ি চলতে পারে না আর বুড়ি ছাড়া আপনার বুড়াও চলতে পারে না হি আর অজাত মায়া এই সময় যদি আপনার বউ নাইর যাইন গিয়া আপনি কিছু কষ্ট খতরা উঠাউটি করতে পারেন না গড়ালিয়ে দরিয়া উঠাউটি করেন তখন বুধ ভাইবা কিয়ামত আরম্ভ হয়ে গেছে ইয়া আল্লাহ আমার এন গেলা খানো আর ওলা যদি হেইন কিছু নরম হই আর এন যদি যাইন গিয়া ও বুড়া কির এক মায়া জোয়ান কির আরেক মায়া আর শিশু অবস্থায় এরারে আল্লাহ আল্লাহ রসুলে কি সম্মান দুনিয়ার জমিন দিলা এর লাগি হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এত মায়া আসলো হযরত ফাতিমার লগে কইতরা যে মানসে আমার ফাতিমারে মায়া করলো আমি নবী আলাইহিস সালাম রে মায়া করলো যে আমার ফাতিমারে আপনার বেদার করলো ফাতিমার লগে দুশ্মনী করলো হে আমারে বেদার করলো আমার লগে দুশ্মনী করলো কোন দিকে যাইতে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারার কাছ থেকে বিদায় লইয়া সকল শেষে হযরত ফাতিমার কাছ থেকে বিদায় লইয়া যাইতা কোন দিক থেকে আবার পরে কইতরা আপনার সকল পয়লা হযরত ফাতিমার লগে দেখা করতা বিস্কুট বাস্কুট চকলেট বেকলেট কিছু আনলে সকল পয়লা ফাতিমারে দিতা এর হয়ে আজওয়াজে মুতাখারা তখলর লগে গপসপ করতা কি পর্যন্ত এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফুলিন্তরে সম্মান দিলা হযরতে আয়েশা কইতরা নবীজি আজওয়াজে মুতাখারাত খয়দন আসলা আপনার একদিন বাড়ি আমি আয়েশার ঘর আমরা আলাপ আলোচনা করিয়া গপসপ করিয়া ঘুমাই গেছি হঠাৎ আমি হতা গইয়া দেখি নবীজি বিছনার মাঝে নাই আমার সন্দেহ হইল অন্য কোন বিবির ঘর গেলা কিনি আমি বারইয়া তুকানি শুরু করলাম ওই সময় রিয়াজুল জান্নাতের মাঝে আওয়াজ পাইয়া ওদিকে গেলাম গিয়া দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানে দি তুলিয়া আর চকুর পানি সারিত্রার খান্দিত্রা উম্মতর লাগি দোয়া খতরা এক পর্যায়ে গিয়া কইলা আয় আল্লাহ খাইল কিয়ামতের ময়দান বাপে ফুয়া পাইতো নাই ফুয়া বাপ পাইতো নাই বাপ তাকি ফুয়া হারি যাইব ফুয়ার তাকি বাপ হারি যাইব মার তাকি ফুড়ি হারি যাইব ফুড়ির তাকি মা হারি যাইব স্ত্রীর তাকি আপনার স্বামী হারি যাইবা স্বামীর তাকি স্ত্রী হারি যাইবা আয় আল্লাহ সেই কঠিন মুসিবতর সময় আমি যাতে আমার খাদিজাতুল কুবরারে আড়াই না দোয়া শেষ হইছে হযরত আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আরো বাক্কা বিয়া করছেন কুমারী মেয়েরাও বিয়া করছেন 40 বছরের বুড়া বেটিরে বিয়া করছলা আপনার বয়স 25 বছর এর পরে এই বেটির কথা ফাউরুন নেন খোয়ার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে আয়েশা তুমি তাই সারা আমার শুকর দিনের স্ত্রী যখন মক্কা শরীফের জমিন আমার ফাও রাখার জায়গা আসলো না তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তান অটাল সম্পত্তি আসলো আমার দিনর লাগি ইসলামর লাগি সারা সম্পত্তি দিলেইছইন। এর কারণে এই আপনার আদা ফাটিয়া হিসাবে রইছইন, উপাস রইছইন, একদিন আফসোস করছইন না আর কইছইন না রে হায় আমার সারা সম্পত্তি মোহাম্মদ রে দিয়া আমি আপনার বেকার রইলাম, তুমি তেন তো সারা শুকর দিনর স্ত্রী। এর কারণে হজরতে খাদিজাতুল কুবরার কদর তুমি তেন কিতা বুধ ভাইবাই, বুড়া বেটি না জোয়ান বেটি তুমি তেন বুধ ভাইতে নাই। এই খাদিজাতুল কুবরার কারণে আমার খলিঞ্জা সব সময় আগুন জ্বলের। ওই সময় কইরা হযরতে আয়েশা ফরমায় কোন দিন আমরার ঘরে তো আপনার বেশিরভাগ আপনার মাংসর কোনো ব্যবস্থা হইতো না, কোনদিন যদি ব্যবস্থা হই যায় বা ছাগল একটা জব করা হই যায় বা জোয়াজে মুতাহারা সারার করো আপনার দিয়া একটা আপনার বাটির মাঝে বা আপনার ডুঙ্গার মাঝে লইয়া নবীজি মদিনার জমিনও বারোইতা চক্কর দিতা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবিনী খেও পাওয়া যায়, তানে আপনার দিবার লাগি মাংস কতখান লইয়া বারোই যাইতা। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনি আর আমি একবার চিন্তা লাগাই এই স্বামী স্ত্রীর মায়ার মহব্বত কিলা আসলো। হযরতে আয়েশা ফরমাইন আমি একদিন নবীদের লোকে বারোইছি আমরা চান্দি রাত 14 তারিখের চান্দর রাত ওলা আপনার ফসা ওই সময় নবীজি কইলা যে দৌড় দেওসাইন হৌ দেখলেন একটা জিনিস খেয়ে আগে লইতে পারে, আমি দৌড়াইয়া গেইটা লই লইছি আর মনে মনে ওলা কুল আর নবীজি এক বেজার হয়ে গেছেন। এরপরে আরো কয়েকদিন পরে আমি আপনার একটু মোটা হয়ে গেছি, আমার শরীর দুর্বল হয়ে গেছে। আবার নবীজি কইলা আওয়াজা চলো সাইন হৌ দেখি আর যে একটা জিনিস সে গিয়া দৌড়াইয়া আগে লইতাম পারি। নবীজি গিয়া দৌড়াইয়া আগে লই লইছেন, আমি দতি নবীজির দাল লইতে নবীজি মুস্কি আসেন আর কইন ও আয়সা হৌ সেদিন কুর বদলা আইজ লইলাম। ইটা কিতা করছেন ও যে মায়ার মহব্বত দুনিয়ার জমিন আজ ইউরোপ আমেরিকার মানুষে আপনার তারা ভালোবাসা দিবস পালন করে, মাতৃ দিবস পালন করে। আপনার এরার অবস্থা হইল গিয়া তার কুলোর শিশুরে আপনার পুষিয়ারও রাখে আর আপনার কুত্তার বাচ্চা আপনার কুলো লইয়া ঘুরে। আপনার তারার মায়া মহব্বত দুনিয়ার জমিনও নাই। ইসলামে এমন মায়ার মহব্বত দিল এই আপনার ইউরোপে আপনি ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন তারা। আমার দুস্থ হলার বুজুর্গ হল কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আদ-দীনু আন-নাসিহা, ইসলাম ধর্ম ভালোবাসা দিয়ে আরম্ভ হইছে। এর লাগিয়া এই স্বামী স্ত্রীর মায়ার মহব্বত ফয়লা গড়ে গড়ে জারি করি বৈধভাবে, তখন দেখবা আমরা সমাজের পরিবর্তন আইব। আপনার দরবার দিয়ে নইতো নাই, কোনো যার সমস্যা দেখা দিত নাই, আওলাদ নষ্ট হইতা নাই। আপনার আমার বেদান বেড়াছেরা আছে, আমি বিস্তারিত আর বয়ানও দেই আর না। এরপরে আপনার কইতরা মা অবস্থা কি সম্মান ইসলামে দিল। হাদিস শরীফ আইছে মা খোলার ফাউর নিচে বলে জান্নাত, আমরার ফাউর নিচে জুতা স্যান্ডেল আর মা খোলার ফাউর নিচে জান্নাত। সুবহানাল্লাহ রে ভাই। এর লাগি এক সাহাবী কইলা সাআলা রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস বিহুসনি আসহাবাতি। ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর পরে আল্লাহ রাসূলের পরে সকল থাকি বেশি দাম, সকল থাকি বেশি মর্যাদা খারে দুনিয়ার জমিনও দিতাম। নবীজি কইলা উম্মুকা, তোমার মা। আবার এই সাহাবী কইলা সুম্মা আইয়ু। ইয়া রাসূলুল্লাহ এর পরে খে নবীজি কইলা উম্মুকা, তোমার মা। আবার নবীজির আপনার প্রশ্ন করলা সুম্মা আইয়ু, আয় আল্লাহ রাসূল এর পরে খারে দাম দিতাম। নবীজি আবার উঠিয়া কইলা উম্মুকা, তোমার মা। খবর হইল 3 বার। আবার প্রশ্ন করলা সুম্মা আইয়ু, ও নবীজি কইলা আবুকা, তোমার বাবা। 3 বার মার কথা কইন আর 4 নম্বর বার বাবার কথা কইন। ইনো মুহাদ্দিসিনে কেরাম হলে এই হাদিসের ব্যাখ্যাত লেখরা এর অর্থ ই কথা নাই যে মা বাপ থাকি মার সম্মান বেশি দেখাইতা ইকান নাই। 3টা কারণে মারে 3 বার কইছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াযাআতহু কুরহা
وحمله وفصاله 30 شهرا তিনটা কইরা তুমি তাই আল্লাহর নির্দেশ হইল আপনারে আমারে কইরা তুমি তাই মার বাবার লাগি ইহসান করো। ইহসান কিতা আমি পরে কইয়ার ইহসান করো কারণ হইল কি হামালাতহু উম্মুহু কুরহা মায়ে পেটর মাঝে আপনারে আমারে লইছেন বাবায় নাই না বাবায় লইন এটা সিস্টেম আছে নি দুনিয়ার জমিনও মার পেটো জিন্দা মানুষের পেটো জিন্দা এক মানুষ মা খাবাত পইছেন আপনি খনি দি মারছেন ডাউয়া না আপনার আঠু দি মারছেন ঠেলা মার পেটর বেদনা ধরছে আজ জ্বালিয়া উঠিয়া আটা শুরু করছেন বেদনা ছাড়েন না এরপরে বইছেন এরপরেও ছাড়ে না এরপরে হুতিছেন ওলা আস্তা রাইত আটি আটি পাইছেন আপনি পেটো থাকা অবস্থায় মায় কোন বাবায় কোনোদিন এই কষ্ট সহ্য করা লাগছে না। আপনার এই যে কষ্ট যেটা মায় অতিরিক্ত করলাম এরপরে কইতরা ও হামালাতু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাতুহু কুরহা প্রসব বেদনায় যখন দলল রে ভাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও জোয়ান ভাই এই নকল জোয়ান বই নাই নকল মার লগে কোন মুনাসিবে তুমি নাফরমানি করো কোন মুনাসিবে মার কথার আপনার অবাধ্য ও যে মায় আপনার প্রসব বেদনা ধরার পরে আপনার কত জাত ঔষধপত্র দিয়াও খামর না এরপরে জামাইরে ডাকিয়া বেটি আত ধরিয়া চকুর পানি ছাড়ে আর খয়েরে বা সাপ বহুত না হয়তো করতাম পারি আল্লাহ বাস্তে আমারে মাফ করিয়া দেও আমার এক পাও খবর আর এক পাও ফারো লগে লগে বেটিয়ে আপনার নাখর ফুল খুলিয়েছে খান ভাষা খুলিয়া হইল এরে অগুন্তা নেও মেসাব রে খো আরো দুই মেসাব 3-4 জন জমিয়া আপনার খতম পড়িতা এরপরে এক ফোঁটা খাল্লাসির পানি দিতা কোনো বাজুনি ওই এরপরে তো কোনো বাজু কুল কিনারা লর না ও মুসলমান হল একবার চিন্তা লাগাও এই যে প্রসব বেদনায় ধরার পরে মা আপনার এই দুনিয়ার জমিন কত কষ্ট করলা এরপরে হসপিটালাইজ করা হইল হসপিটাল নেবার পরে ইলাও নদীর দুনিয়ার জমিন আছে বাচ্চা বাঁচিছে মা মারা গেছেন ইলাও নদীর আছে মা বাঁচিছেন বাচ্চা মারা গেছে আর ইলাও নদীর আছে মা বাবা মা বাচ্চা দুজন মারা গেছেন এরপরে কইতরা বেশিরভাগ বাঁচেন এর কারণে আমরা দুনিয়ার জমিনও আছি এই কষ্ট যেটা মায়ে করছেন বাবায় কোনোদিন করা লাগছে না এরপরে কইতরা ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা তোমার যে দুধ খাবাইলা 2.5 বছর আর 3 বছর ওই 2.5 বছর বা 2 বছর ও যে দুধ খাবানি যেটা এই সময় আরে ভাই আপনার ফুয়ার লগে মায়া আছে ফুরির লগে মায়া আছে আপনার ওই সময় যখন বেটিয়ে গুসল উসল করাইয়া খাজল লাগাইয়া সোনো পাউডার লাগাইয়া আর কে খালি আসু আসু করে ও বেটায় কর আমার উপরে দেশ না আমার উড়ো ওলা খুন না আর যেমনে খালি আগিছে আর মুতিছে ওই খানরে গীত হইছে তোর সমাল ওলা মাত ওলান না আগিলে গু তাইর মুতিলে গু তাইর আর সোনো পাউডার লাগাইল খাজল লাগাইল সুন্দর অবস্থায় তোমার ও রে ভাই এই বেটিয়ে যে কত গুম সানিল কত মুস সানিল তোমার একবার তা চিন্তা আনি এই মাল লগে যে তুমি অন্যায় ব্যবহার করবাই আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল একবার তা খেয়াল করো রে বা বেটি ইলা সময় দুধ খাওয়াইবার সময় আপনার বেসাক্তা এখন তো পাম্পাস টাম্পাস কিতাকিতি বার হইছে আগর জমানা তো আপনার ও তেনাদি বেরিয়া রাখতা তেনাদি বেরিয়া আপনার বেটি তুমি ই চকিত হুতেও রাজি নাই ইগা আগে দিব মুথি দিব আলগা এক চকিত হুতন আর বেটিও করে কুলো লইয়া আপনার গুমার ও মুসলমান হল এখন দুধ খাবা শুরু করছো আর মায়ে খাবাইতরা আখতা মার ঘুম লাগি গেছে আপনি খাইতে খাইতে আগিয়া মুতিয়া আস্তা শরীর ভিজাইয়া ঠান্ডা লাগছে আল্লাহর বন্দির ঘুম থাকি ওদা গইছেন ওইয়া দেখুন আপনার খালি বিজা বিজার শর্ট শর্ট লাগাইল আগ দিয়া দেখুন খালি গন্ধ করের ও মুসলমান হল একবার চিন্তা লাগাও এই মায় তোমার লোকে কিতা করলা এর লাগি আমার ভাই হল আল্লাহ তাআলা কই আল্লাহ রসুলে 3 বার মার কথা কইছেন 4 নম্বর বার বাবার কথা কইছেন
এর লাগি আল্লাহ তাআলা অন্য আয়াত কইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله কইতরা আল্লাহর সিদ্ধান্ত তোমার রবের সিদ্ধান্ত ও কাজা রব্বুকা সিদ্ধান্ত কথা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া খেরর ইবাদত হইতে পারে না ইবাদত করলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হয় আল্লাহ ইয়া কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার ইহসান করতে হয় এরে মা বাবার ইহসান কিটা বলে বাপ বয়স্ক হই গেছইন মা বয়স্ক হই গেছইন আপনি মুখ তুলিয়া খাবাইতরা বইয়া নিয়া আপনার পেশাব পায়খানা খরাইতরা ওলা খরাই না বয়স্ক হইলে পেশাব পায়খানা খরাইলায় আপনার গুসল খরাইয়া সাবন্দি গত্তর মরজাইলায় এরপরে গামছা দি ফুসিয়া খাফড় ফিন্দাইলায় ও ইটা সারা করলে কইতরা ইটা ইহসান হইতো না কারণ আপনি আর আমি ছোট থাকতে মার কুলো পেশাব করছি পায়খানা করছি মায়ে গোসল করাইছইন মায়ে সাবন আপনার মর্দানি লইছইন এরপরে মায়ে গামছা দি পরিষ্কার করিয়া কাপড় পিন্দাইছইন মাত ওলানি না ও যে মায়ে কষ্ট করলা ইকান আপনি যদি মাল লাগি করো বাবার লাগি করো এটা বদলা হইব আল্লাহ তাআলা কইছেন না ওয়া বিল ওয়ালিদাইনি বদলা মা বাবার বদলা দেও এই কথা আল্লাহ তাআলা কইছেন না আল্লাহ তাআলা কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মার বাবার লাগি ইহসান করতে হয় উত্তম ব্যবহার করতে হয় ইহসানের সুজা অর্থ আমি বুঝাইয়া দেই আপনি দুই ভাই আছেন বাবা মারা গেছেন জমিন মরখরক্কা 4 কেয়ার আছে এক কেয়ারের দাম 10 লাখ টাকা আরো কেয়ারের দাম 5 লাখ টাকা আর আরো 2 কেয়ারের দাম 2 লাখ করি টোটাল 4 কেয়ার জমিন এখন 2 কেয়ার করিয়া পাঠার কোনো লাইন আছে কারণ এক কেয়ারের দাম 10 লাখ টাকা এক কেয়ারের দাম 5 লাখ টাকা আর 2 কেয়ারের দাম 2 লাখ টাকা করি তখন তো যেন 10 লাখ টাকা নিবাই এই 2 লাখ টাকা নিলে কিছু পয়সা বার করে দেওয়া লাগবো না ওটা কইছেন ইনসাফ আদল বরাবরি আর ওই সময় যদি বড় ভাইয়ে হয় ছোট বাইরে তুন ছোট আমার বড় মায়ার আমার মায়ের আর বাদানোর বড় মায়ার আসলে তুন 10 লাখ টাকা আর 2 লাখ টাকা ও 2 কেয়ার নেকি আর আমি 5 লাখ টাকা আর 2 লাখ টাকা ও 2 কেয়ার দিমু ও ওটার নাম কইছেন ইহসান এর লাগি আল্লাহ কইতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মার বাবার লাগি তুমি ইহসান করো উত্তম ব্যবহার করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ বয়স্ক অবস্থা দুইজন রে পাইছেন বা একজন রে পাইছেন এরা আর কথাবার্তার ভিত্তিতে মনে হরক্কা বাবা ডাক দিলা মা ডাক দিলা আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার আপনি মৌলানা সাহেব আপনি আপনার আওলানা সাহেব আপনি মুফতি সাহেব ফতোয়া লেখরা আপনি ইঞ্জিনিয়ার আপনার ইঞ্জিনিয়ারের ফর্মুলা বার খতরা আপনি ডাক্তারি গবেষণা খতরা আর ওই সময় মা ডাক দিলা বাবা ডাক দিলা আপনি একটা বেড়া ছড়ি গেছেন নানি আপনার ইবা বেড়া লাগে উফ হায় মানে খামার করতাম পারতাম না এর উদ্দেশ্য হইল কইতরা এরপরে যদি মা আর বাবার কথা শুনইন ও যে উফ শব্দ হইলেইছইন আপনার শুনা না শুনায় সমান হয়ে গেছে আর একমাত কইছইন উফ শব্দর অর্থ শেখুলিন্দর হাসিয়াত লেখছইন যে মানে আমরা বদর ভাষায় কইলে দেখে ডাক দিলে জি হই না আর অভদ্র হিসাবে কইলে কি কইস হ্যাঁ ওটা কই না ও কইতরা মার বাবা ডাক দিলা ডাক দেবার পরে আপনি জি হোক্কা আর হোক্কা এরপরে আপনি হুনুক্কা খাম হইতো নাই
মার বাবা ডাক দেবার লগে লগে আপনি যে খামো আসইন ইটারে ছাড়ি দিতা, আর মার বাবার সামনে গিয়া হইতা মাই কিতার লাগি রাখিলায়, বাবা কিতার লাগি রাখিলায়, দূরেই থাকি মার বাবার ডাকো হুঁ শব্দ খোয়া বৈধ নাই। ইসলামে অতটুকু আপনার এহতেরাম করছে। আই আমরা হালা হইয়া বাবারে তুমি কিতা জানবা, তুমি কিতা জানো? আপনার আল্লাহ তাআলা কইতা ওয়াবিল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। দিলিক দিয়া কথা কইতা না, চোখ লাল করে কথা কইতা না। মার বাবার সামনে গিয়া আপনি আপনার সুখে সুখে সাইয়া কথা কইতা না, তলে দি খোল্লা দিয়া কথা কইতা। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মোলাইম ভাষায় ভদ্র ভাষায় মাত কথা করতায়। এর হয়ে কইতা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ইকানোর ব্যাখ্যা হইল ফাক্কি যখন আকাশ উড়ে ডাকনা ওলা ওথা ওথা করে উড়ে নেন, কিন্তু বাধা থামাইতে সময় ডাকনা আটাইলায় খুশুমুসু ইয়া বাধা থামায়। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি বড় থাকি বড় অফিসার, আপনি মৌলানা সাহেব, মুফতি সাহেব, মাই আর বাবার গেছে যাবার পরে ইনো মুফতিগিরি নাই, ইনো ইঞ্জিনিয়ারগিরি নাই, ইনো ডাক্তারগিরি নাই। জেলা ফাক্কি বাধা থামাইতে আপনার ডাকনারে আটাইলায়, আপনার ডাক্তারি আটাই লইতায়, ইঞ্জিনিয়ারগিরি আটাই লইতায়, মৌলানাগিরি আটাই লইতায়। মায় হরু থাকতে ডাকিতা তোমারে কুটি শুনা বলাই হরুনে না। মার গেছে তুমি ডাক্তার নাই, মার গেছে তুমি ইঞ্জিনিয়ার নাই, মার গেছে তুমি মৌলানা সাহেব নাই, ইনো তুমি কুটি শুনা, ইনো তুমি হরুনে না। আপনার এইভাবে মা আর বাবার সামনে গিয়ে হাজির হইতায়। কিন্তু আজ ওটা আসেন আসেনি রে বাবাই মাতো না। আইস তুই তা নাই, মা মানেন না, বাপ মানেন না। মার বাবার লগে অন্যায় ব্যবহার তো করা দূরের কথা। আল্লাহ রসুলে কইতরা ওমান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। قال رجل وإن ظلمه قال وإن ظلمه وإن ظلمه وإن ظلمه। কইতরা এক মানুষে যদি তার মার বাবা দুইজন আসইন, এরারে খুশ রাখিয়া এরার লগে বালা ব্যবহার করিয়া রাইত ফুয়াইলায়, দুইজনের লাগি যদি করে তাইলে দুইটা জন্নতর দরজা আল্লাহ খুলিয়া রাখি দিন। একজনের লাগি করে একটা জন্নতর দরজা খুলিয়া রাখি দিন। আর বিয়ালে হুতিবার আগে মার লগে বাবার লগে আপনার হামখু দামখু করিয়া আপনার খাটাখাটি করছে, মার অন্তর বড় আঘাত লাগছে, বাবার অন্তর বড় আঘাত লাগছে। এইভাবে দুইজন দেব খুশি করিয়া যদি রাইত ফুয়ায় প্রবাদ করে সকাল করে, আল্লাহ রসুলে কইতরা দুইজনের লাগে যদি এই ব্যবহার করে তাহলে দুইটা জাহান্নামের দরজা, দুজখর দরজা তার লাগি আল্লাহ খুলিয়া রাখি দিবা। নবী যে কইতরা আমি কইয়াম না। এবার আমরা এটা করিনি, যদি করিতে তো বরবাদ হয়ে গেছে। ও মজলিস এক সাহাবি আসলা এই হইলারে আমরা তো বরবাদ হয়ে যাই, কোনো লাইন পাওয়া যায়নি। দেখি একটা সিয়ান বড় মানুষ তখন না কইলা কালা রাজুলুন ওয়াইন জালামাহু। আল্লাহ রসুল যদি মা বাবা সে তাহিন কষ্ট দেন জুলুম করইন তবুও নি। নবী যে একবার হইয়া দম লইছেন না, কইছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, তিনবার কইছেন মা বাবা যদি সে তাহিন কষ্ট দেন এখানে গর্ত কি বার করিয়াও দিলাই, তুমি আপনার ফিরিবার অধিকার নাই, তুমি বিচার করার অধিকার নাই। কারণ আপনার ও কথা চিন্তা করতায় আমার তো আরো ভাই আইনা শোন বা অমুকর ভাই না শোন,
ইতারে তো মা বাবা ঘর থাকি বার করলা না, নিশ্চয় আমার দূষর কারণে বার হইয়ার, এর লাগি তুমি হকান চিন্তা করতে মা বাবা বার করলা কি হইয়া বিচার টাঙ্গাইতা ইকান অধিকার নাই। শরীরে তোর এক মাসলা নৌকা, আপনার একজনের বাবা পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে, এখানে ওলা জনুন পাগল দালুইয়া ঘুরিতরা লাগাবাড়ির বেটা ইয়া কইল, আল্লাহর বন্দা তোমার মার যে হালত হইছে, বাবার যে হালত হইছে, কুম্বা খারে সেদ মারবা আর তুমি জেল খাটা লাগবো, এনে সমালো না। এই সময় ছেলে কিতা করত কইতরা, হে মা আর বাবার লগে সরাসরি মারতে পারে না, হে তার সাসারে খবর দিয়া নাই তো, মামারে খবর দিয়া নাই তো, ফুফারে খবর দিয়া নাই তো, আরো আশপাশর মুরব্বী অকলরে খবর দিয়ে আনাইয়া হইতো আপনারা জমাইলাম, মায়ের হালত তোলা হয়ে গেছে, বাজির হালত তোলা হয়ে গেছে, এখন কোন বিপদে আমি বনমু, খিতা করা যায়? ও সারা সিদ্ধান্ত নিলা বান লাগা। ও সময় যদি একজন বিচারি উঠিয়া কইন, লঙ্গর তোর গর আছে নিরে, বলে জুয়া আছে, বলে আন কইতরা বাফরে বান্দিবার লাগি, মারে বান্দিবার লাগি, ফুয়ায় লঙ্গরা তোলা যায় না, হে লঙ্গর বই আনতে পারে না, মধ্যস্থ একজনে লঙ্গর আনতা, হেন বান্দিতা, আমার বাফরে বান্দিতে, মারে বান্দিতে, ফুয়ায় বান্দিতে পারে না, লঙ্গর বাজার থাকি বইয়া আনতে পারে না, ঠেকায় দিত আর অন্যজনে বইয়া আনতায়। কতটুকু এহতেরাম শরীয়তে করল রে ভাই, কিন্তু আই ও মার লগে কি ব্যবহার আমরা করিয়ার, এই বাবার লগে কি ব্যবহার করিয়ার, এই মার বাবার দোয়া যদি সামিলে হাল হয়ে যায়, দুনিয়া আখিরাত আপনার আমার কামিয়াব বনব। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুলতানুল আরিফিন আসলা, মানে ওলি ওখলর সর্দার আসলা, এই আল্লাহর বন্দা এখারে ছুটো, তান মা বেমার, রাইত ডাক দিছেন বায়জিদ খানরে, ও থাইন দৌড়াই আইছেন, আইয়া আল্লাহ কইলা এক কাম কর, আমার বড় ফানির তিরাসে ধরছে, ফানির ব্যবস্থা কর। আমরা দেশের লাখান যে দারো ফুরকি আছে, নদী আছে, এখন তো আল্লাহর মেহেরবানি গড়ে গড়ে ট্যাপ সিস্টেম পর্যন্ত আছে, হিতা আপনার খুয়াত থাকি ফানি আনা হইতো, গড় তুকাইয়া বায়জিদে ফানি ফাইছইন না, না ফাইয়া খুয়াত গেছেন ফানি আনাত, আইয়া দেখেন মা ঘুমাই গেছেন। এখন চিন্তা করলা আমিও যদি গিয়া ঘুমাই যাই আর বাদে হদা গইয়া ডাকুন যদি, তে তো আমি নাও শুনতাম পারি, তখন তো মার কষ্ট হয়ে যাইব। ও চিন্তা করিয়া তাইন আপনার ফানির পাত্র লইয়া উবাই রয়েছে, ঠান্ডার রাত, মা উঠতে উঠতে ফজরের আগ মুহূর্তে উঠিছেন, উঠিয়া যেমনে দেখছেন তান ফুয়ারে কইলা, বাবারে তুমি নখিতা, ইটা আগরিতে ফাউরিয়া আসছেন, হতে ফানি খাইতা কসলা, বলে মাই তুমি নকইলা ফানি খাইতায়, বলে ফানি খাইতাম কইছি তো ঠিক আছে, তে ইনো বাদ কি, বলে গরো ফানি আসলো না, আমি কুয়াত থাকি ফানি আনার যাই গিয়া আইয়া দেখি আপনি ঘুমাই গেছেন, এখন সালাইতাম কইলাম আপনার ঘুমর ক্ষতি হইব, কইলাতে তুমি ঘুমাইলে না খানে, বলে আমি যদি ঘুমাই যাই এরপরে হতা গইয়া ডাকইন তাহলে আমি তো শুনতাম নাই, বেয়াদবি হয়ে যাইব, আল্লাহ বেদার হয়ে যাইবা। ও সময় বায়জিদ বুস্তামির মায় ফানির গ্লাস পান করলা আর আপনার মাথা তাইয়া দিয়া আপনার গরম খাবার দি বেরিয়া হুতাইলা, নমাজ আবু ফরজ হইছে না, নমাজ পড়লা বায়জিদ বুস্তামির মায়, আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে হাত পাতাইয়া কইলা, রে আল্লাহ আমার ছেলেকে যে কর্ম আমার লাগি করলো, আমার খলিঞ্জা ঠান্ডা হয়ে গেছে, আয় আল্লাহ আমি দোয়া করি আর আমার ফুয়া করে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মার দোয়া আল্লাহ তাআলা লগে লগে কবুল করিলাইছেন, ওলি অখলর সর্দার বানাইয়া দিলাইছেন তান ফুয়ারে। ইমাম বুখারী খতম হয় না, বুখারী সাহেবর চোখ আন্দাজ, মার দোয়ার কারণে আল্লাহ চোখ দিয়ে দিলিস, মার দোয়ার কারণে আল্লাহ চোখ বলা করে দিলাইছেন। এটা মামুলি ব্যাপার মনে করিও না, আপনি আর আমি মনে করিয়া যে কিতা মা আর বাপ। ও ভাই মুসলমান, মার লগে অন্যায় করিও না, বাবার লগে অন্যায় করিও না, কিচ্ছু খামাইতো না। রেদাল রব্বে রেদাল ওয়ালিদাইন, সখতুল রব্বে সখতুল ওয়ালিদাইন, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কইদরা আপনার বাবার খুশির মাঝে আল্লাহর খুশি, বাবার বেদারির মাঝে আল্লাহর বেদারি। বাবারে আপনার যদি আপনি বেদার করি যান তাহলে আল্লাহ বেদার হয়ে যাইবা,
মারে যদি বেদার করিলেন আল্লাহ বেদার হয়ে যাইবা, মারে বাবারে যদি খুশ রাখেন আল্লাহ খুশ হয়ে যাইবা। এর লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার ভাই নকল, এটা ঘটনা হইলে পারা সময় দেব গিয়া আমি আপনার লম্বা করতাম সাইয়ার না। এরপরে ওই যে মা হিসাবে সম্মান দিলা, বউ হিসাবে সম্মান দিলা মহিলা ফ্লোরে, এরপরে শিশু অবস্থার সম্মান তো ফয়লাও দিছই। ও বাদে গিয়া কইতরা কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা আবসারাহুন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে মুমিন বেটি নকল, হে মুসলমান বেটি নকল, তুমি তাই তোমার তান লজ্জাস্থানের হেফাজত করিও, আর তোমার তান চোখরে নিম্নগামী রাখিও। আতারে ফাতারে চাইও না, সংক্ষেপে মাতিয়ার আতারে ফাতারে চাইও না, আর তোমার তান লজ্জাস্থান রে আপনার বরবাদ করিও না। এরপরে আল্লাহ তাআলা কিতাব কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে উম্মতে মুহাম্মাদিয়ার বেটি নকল, তুমি তেন সম্মানী বেটিন, তুমি তেন দামি বেটিন। জাহিলিয়তে উলার যুগ নবীজি দুনিয়ার জমিন আইবার আগে আর ঈসা আলাইহিস সালামের পরে এই যুগরে জাহিলিয়তে উলা কোরআনের ভাষায় কইছে অন্ধকারের যুগ, মূঢ়তার যুগ। ইটা বেটিন এরা হিসাবে অবাধে রং সং লাগাইয়া সোনো পাউডার লাগাইয়া আপনার চুল ছাড়িয়া এই দুনিয়ার জমিন তারা চলতা। তুমি তেন ইলা চলিও না, তুমি তেন গড়ের ভিতরে থাকো, প্রয়োজন ছাড়া তুমি তেন বারইও না। আর বারইতে সময় গড়ের পরিবেশ লইয়া বারইও। গড়ের পরিবেশ কিতা? গড়ে জেলা দরজা জানালা আছে, ভেন্টিলেটার আছে। আপনি যখন বারইবা তখন বুর্গা ফিন্দিয়া বারইতা, বুর্গার দরজাও আছে, জানালাও আছে, ভেন্টিলেটারও আছে। যেন সুযোগ আছে আমরা জানালা খুলি দেও, কোনো অসুবিধা নাই। যেন সুযোগ নাই জানালা বন্ধ করি দেও। ও কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি তেন হিলা চলিও না, পর্দার মাধ্যমে দুনিয়ার জমিনে চলো। পর্দা সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমি দিতাম না, পুরো লাইভ দিতাম সাইয়ার যে মহিলা হল তোমার তান সম্মান দিলা, তোমার তান সম্মান রে অটুট রাখার লাগি পর্দার মাত আইছে। কারণ দেখবা আজ পর্যন্ত ইলা কোনো জানইনি যে বুর্গালা এক বেটিয়ে গ্রুপে এসি ছাড়া হইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বুর্গালা এক বেটিরে আপনার এসি ছাড়া হইছে জানইনি। বুর্গালা এক বেটিরে ইফটিজিং করা হইছে ইলা নাই, যেগুলেমটা বার হইছে, এরা বার হইছে, চুল মেলিয়া বার হইছে, ওগুরে ইফটিজিং করইন, ওগুরে আপনার এসি ছাড়ইন। এন দোকানে যাবার পরে খাফল লইতা সেলসম্যানে বার করে দিয়া কর ভাবি ও ওখান বড় বানাইব তোমারে। ও বেআন্দাজ বেটির আপনার কোন খাপড়ে বানাইতো আর বানাইতো না, জামাইয়ে হইতো তুন খনেওয়ালা কি ঘুরে। কিন্তু আপনার বুর্গা বিন্দিয়া গেলে হিগে কইব খালাম্মা শাশি আম্মা, আপনার ওখান লইলে আপনার মনে হয় বালা হইব। দেখোকা ইনো আপনার শাশি আম্মা ডাকিব, খালাম্মা ডাকিব, আপনার তোমার লোকে ভদ্র ব্যবহার করব। আর এরা হিসাবে গেলে তোমারে ভাবি হয়ে রাখ দিব। ও মুসলমান হল, তোমারে সম্মান দিল নি না অসম্মানী করলো, তুমি একবার চিন্তা করো। এর লাগি ওই যে বুর্গা বিন্দিয়া বারুনির কারণে এসি ছাড়েন না, ইফটিজিং করেন না, সেলসম্যানেও দাম দেন। কারণ তুমি আল্লাহ আল্লাহ রসুলের হেফাজতে বারইছো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানিয়া বারইছো। এর কারণে আল্লাহ তোমার দুনিয়া জমিনও দাম দিল। আর তুমি এরা বারণীর কারণে, তুমি বেফরদায় বারণীর কারণে আল্লাহর হুকুমার নবীদের তরিকা মানছ না। এর কারণে আল্লাহ তাআলা দুনিয়া তোমার বেইজ্জত খতরা, খাইল কিয়ামতের ময়দানও বেইজ্জত করবা। আমার দুস্থ খলার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনত পর্দা যে পরিমাণ মাইর খাইছে ভাই, আপনার নমাজ পড়া দেলা ফরজ, রোজা রাখা দেলা ফরজ, ওলা আপনার পর্দা করাও ফরজ। আপনি যে ঘরের ভিতরে বন্দী অবস্থায় থাকতায় শরীয়তে ই কথা কইছে না। আপনি আরবে গেলে দেখবে বেটিনতে আপনার দোকানদারি খতরা বুর্গা পিন্দিয়া,
আপনার আগ্রহে গেলে দেখবাই আপনার বুর্গা ফিন্দিয়া ব্যবসা বাণিজ্য খতরা আতর বেচিত্রা খাজুর বেচিত্রা তুমি ব্যবসাও করতে পারবাই, তুমি চাকরিও করতে পারবাই, তুমি বাজারও প্রয়োজনে যাইতে পারবাই, কিন্তু শর্ত হইল তুমি পর্দা লইয়া যাইতাই, বেপর্দা হিসাবে তুমি বারইতে পারো না। আমরা তো আপনার জেলা মনে খোলা বারইতরা পর্দার কোনো বালাই রইছে না। এর লাগি আমার ভাই এখন নবী দিয়ে ফরমাইন সিনফানে ফি আহলিন নার, এর অর্থ হইল আহলে নার মানে দুজখর বাসিন্দা, দুই গোড়া মানুষ বলে দুজখ গিয়া হামাইয়া বাত। এর মাঝটা কি এক গুঁড়ো হইসইন আপনার লাঠি সঠা ডান্ডা দিয়া মানুষরে হত্যা করিয়া মারিয়া দরিয়া মাল আত্মসাৎ যেটা করেন অর্থাৎ ডাকাইত। আর বর্তমান জমানার ডাকাইত হইলা গিয়া হইলেও ইনো খেয়েও থাকলে আমারে খালি গালি বাই পঞ্চায়েত এপি আপনার জেডপিসি এমএলএ আপনার মন্ত্রী ওগুন হইলা কি সারা থাকি বড় ডাকাই ইগুনতে লাঠি দিবালি এনি লাগে না, কলমর খুশাল লগে এয়ার কন্ডিশন গরর ভিতরে থাকিয়া হাজার হাজার নাই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা গরিব অফলর আত্মসাৎ করিয়া খাইতরা। এরাও সামিল খাইল কিয়ামতের ময়দানও এরা দুজখর বাসিন্দা বনবা। আর দুই নম্বরে কইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, ও মহিলা হল এর আল্লাহ রসুলের এটা মাত হইন, ইটা ফালাইবার মাত না। তাই কইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, ইলা মহিলা হল বারইবা কাপড় বিন্দিবা লেমটা দেখা দেব, মাইলাতুন মুমিলাতুন আকর্ষিত ওইবা আকর্ষণ করবা। এখন আল্লাহ রসুলে দেখইলা লেমটা দেখা দেব মাতখান কিলা কিলা লাগেন না। এখন আমি দুইটা সুরত আপনারা দেখাইয়া দেই, এখন আপনারা বিবেচনা করবা। পয়লা মাত হইল ইনো দিল্লি বোম্বে ইউপি বিহার জানেওয়ালা কেউ মুসলমান আসুন, কোনো ফাইন নাই আসুন। আচ্ছা এখানটা আমার কইবা দিল্লি বোম্বে বিহার ইউপি কাশ্মীর ইতার মুসলমান বেটিতে শাড়ি ফিন্দুইনি দেখছইনি খুব না, একমাত্র আসাম ছাড়া কোন স্টেটর মুসলমান বেটিতে শাড়ি ফিন্দুন না। আর মিডিল ইস্ট তো শাড়ির সৌ নাই, অর্থাৎ শাড়ি ইসলামী দেশ নয়। ইখান বালা মনে রাখেন জানি হাড়ি দেবতার দেশ, হাড়ি ইসলামী দেশ নাই। এখন আমার বইনে যে হাড়ি লাগাইল, হাড়ি লাগালির পরে ব্লাউজ লাগায়, আজ যদি আপনার ফোনার থাকি লইয়া ও আঙ্গুল পর্যন্ত মাফইনতে 2.36 ইঞ্চি ওই গনি না, ব্লাউজ 6 ইঞ্চি কামার লগে 4 ইঞ্চি, গর্দনার থাকি লইয়া কোমর পর্যন্ত যদি মাফইন 2.36 ইঞ্চি ওই গনি না, ব্লাউজ 6 ইঞ্চি 4 ইঞ্চি। আপনার ইবা আস্তা আত উদলা, ইবা আপনার গর্দনা আস্তা খান বার করা, ইবা আপনার পেট আর ফিট সারা বার করা। এখন হাড়ি কান লইয়া আঠিতেও পড়ে, বইতেও পড়ে, নইতেও পড়ে, আপনার ওখান খালি সমালতে সময় ধর্মনগর পর্যন্ত বারইয়া যার ফেটও বারের ফিটও বারর। আপনার নবী দিয়ে কইছেন কাপড় বিন্দিবা লেমটা দেখা দেব। এখন এক সুরতর লেমটা নি না। 2 নম্বর মাত হইল সেলওয়ার কামিজ ফিন্দিত, নাইটি ফিন্দিত, আত বড়া উইত, এই অতখান আতালা নাই। আর যে সেলওয়ার ফিন্দিত ইগু ডিলা ডালা ফাটি বলা সেলওয়ার দেখুন। এখন সেলওয়ার কামিজ কিছু ফিন্দা আরম্ভ করছেন, কিন্তু হৌ বেডঙ্গামি ফিন্দা ইগু আপনার সুইচ লাগাই দেন, স্লেক্স লাগাই দেন। এখন ইলা সেলওয়ার ফিন্দার পরে আপনার তরু কত বড়, আঁঠুর গিলা কত বড়, রান কত বড়, লাড়ি খোবের সারা দেখা যায়। এরপরে আপনার কামিজ যেটা এটা ডিলা ডালা হইতো, আত বড়া হইতো, ইগু ওলা টাইট বুঝা যায় ডেন্ড্রাইট দিয়ে লাগাই দিছে নাকি তানি। আর অতখান তো আত আর ওলা হালকা পাতলা, ইগুর ভিতরে যদি কিচ্ছু থাকে হিগু খালানি না দোলানি না চিত্রা দেখা যায়। এখন আপনি কোন চাই এই যে নবী যে কইছেন কাপড় ফিন্দিবা লেমটা দেখা দেব জার্নি না সুজা বুঝাইয়া দিলে লেমিনেশন বুঝবাইন তো একটা কাগজ তোর মাঝে পানি লাগতো না,
দুলবালি লাগতো না, খসলিত না করিয়া ও কাগজ খান আপনার এক মেশিনের ভিতরে হারাইয়া দুই আপনার রাং হারাইয়া শট লাগাই দেন, লেখা দেখতে কোনো অসুবিধা আছেন? কোনো অসুবিধা নাই। ওলা তো আমরা বই নাইতে যারা সালোয়ার কামিজ ভিন্দই, নাইটি ভিন্দই, ওলা আতবরা নাই, এরপরে ওলা হালকা পাতলা, এর কারণে নবীজি কইছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, কাপড় ভিন্দিবা এরারে লেমটা দেখা দেইব। মাইলাতুন মুমিলাতুন কইরা রং সং খুশবু যেটা গরো লাগাইতায়, বারে লাগাইতায় নাই। একজনের দ্বারে দিয়ে যাইতে সময় খুশবু যে আপনার হুঙ্গের হে গুনায় কবিরাওয়ার জিনার মতো গুনাওয়ার। তুমি আপনার বাড়িতে লেফাত কোনো খাজুয়াইছিলাই, লেফার সাব্বার হইছে, এরপরে গরমের দিন ঘামতে ঘামতে বগলতে গিয়া হথার গন বারর ওলা অবস্থা হইছে। বেটায় আপনার টান থাকি ভাইটামিন শরীর দেখি আইছে, আর তুমি আপনার ও পানির গ্লাস লইয়া ওলা হাত দিছো তেমনি বক বকা গন্ধে। এখন বেটা ঠিকই তো পারেন না, এখন তোমার নাক দিত নিলে লাত দিত। ওনো লাগাইতে জামাই আবার পরে ওনো সোনো পাউডার লাগাইতায়, ওনো আমরা আর খুশবু লাগাইতায়, ওনো রং বিরঙ্গর লাগাইতায়। তুমি যে বারোইয়া লাগাইয়া গেলায়, এদিকে আপনার মাথাত কাপড় নাই, উন্না দেখান ইখান আপনার মাফলার রাখান গলাত বেড়াইলায়, আর ওলা টাইট ফিটিং কাপড় বিন্দিলায়। আর হায় রে হায়, আমরার জুতাইটা তল বাজু আগ বাজু সমান, কোম্পানি বানাইছে আমরার বই নাই তোর স্যান্ডেলর খর বাজু আদা তুষা ওলারে, আর চলে দেখবে ফেনচুলো লাখান সুকা। এখন ইগুলো ইয়া আমরা লাখান আদিতে পারই না। আপনার কাজল লাগাইয়া আর আপনার আর রংসং লাগাইয়া খুশবু লাগাইয়া আর টাইট ফিটিং কাপড় ভিন্দিয়া মাফলার লাখান আপনার উন্না ওখান লাগাইয়া আর মুরা উষা জুতা লাগাইয়া খালি কট 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 ডাকে আটের। আল্লাহ তাআলা কইতা ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরযা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ই খমর মুরাই মুরাইয়া কট কট দেখাইয়া সিনা ফুলাই ফুলাইয়া আঠার জায়গা ইকান নাই। আর তুমি আঠিলে যে জমিন ফাটাই লইবাই, পার পর্যন্ত পৌঁছি যাইবাই, ইটা চিন্তা তুমি করিও না। তুমি বরবাদ হরায়, তুমি ধ্বংস হরায়। এর লাগি হযরতে আপনার আয়েশা সিদ্দিকার বোন সফিয়া এন বলে একদিন কিছু টাইট ফিটিং কাপড় পিন্দিয়া নবীজির খেদমত গিয়া গেছইন, আর কইলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব না দিয়ে হবাই ফিরে গেল। আবার হদিক থেকে ইয়া কইলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী যে মাথইন না, সালামের জবাব দেন না। তাই উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দুষ্কান করলাম রে বা, আমার লগে মাথইন না, আমার আপনার সালামের জবাব দেন না। তখন নবী যে কইলা আলাইকে সিয়াবুন রকিক, যে পরিমাণ হালকা পাতলা কাপড় তুমি পিন্দিছো, এর কারণে আল্লাহর গজব নি তোমার উপরে নাজিল হয়ে যায়। ও ডরে আমি মাথা বাদ দিলাইছি, কারণ গজব এই মুহূর্তে যদি নাজিল হয়, এই গজবে আমারও পাকড়ি লইতে পারে। লগে লগে হযরতে সফিয়া গরো গিয়া এই দেশ খুলিয়া আগুন দি জ্বালাই লইছেন, আর ডিলা ডালা কাপড় পিন্দিয়া নবীজির খেদমত আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বুঝছি না, আমি ভুল করছি, আপনি যদি মাফ করিয়া দেন না, আল্লাহ তো আমার মাফ করি দিতা নাই, আমার মাফ করিয়া দেবকা। আজকাল কুর জগতর আমার বইনে ই ওয়াজ শুনলে কইব রে ফগা মুল্লা, খারবার তো সারাও তাতবে আপনার ইটা কিতা কিলা দাঁড়াই মুখিলা, আপনার আরো আরো দুই জোড়া বানাইব খাইতে কিয়া ওলা নানি সিস্টেম। আমরা আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কথা প্রসঙ্গে আই গেছে মাথি দিলাম, আপনার পর্দা নাই, পর্দা একারে উঠাই দিছি আমরা। এর লাগি কিচ্ছু গড় খান না। হাদিস শরীফ আইছে, আমরা তো প্রায় যৌথ ফ্যামিলি, জামাইর হরু বাইরে খিতা কইন দেবর বলা। হাদিসও আইছে বাঘ দেলা এক বেটিয়ে ডরায়, এ থাকি আরো বেশি জামাইর হরু বাইরে ডরাইতো, কারণ বাতি লই চিরইনি উগারর জাঙ্গা জাঙ্গায় ঘুরইন, খুম্বা জাঙ্গা খাটিত আর দান খাওয়া শুরু করে দিত।
ই বেআন্দাজি গো গরো গেলে আসে, ফিসে গেলে আসে, ফুরকিত গেলে আসে, উন্দালো গেলে আসে, খালি বাতিও লই দোল্লা খান চক্কর দের কুম্বায় আপনার জাঙ্গা খাটি তো আর দান খাবা শুরু করে দিত। এর লাগি বাঘে জেলা ডরাইন এর থাকি আরো বেশি এক বেটিয়ে ডরাইতো। কিন্তু আই দেখা যায় ওকে কিল্লি বানা নিয়ে দে, ওকে আপনার 12 মজা নিয়ে দে, আপনার নাইয়ের যাইতে সময় জামাই যাইতে পাত্রা না, শ্বশুরে যাইতে পাত্রা না, এখন 1 লাখ কিলা যাইতে তাই করতে হরু হিসাবে লোকে দিলাও না। বাড়ুয়া রইল বাড়ি ফরিউল, সুলালি বাড়ুইলা শিমলির ফুল, সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি খরিলা কত জননা। খাবই গেছে না। বাড়ুয়া রইল বাড়ি ফরিউল, সুলালি বাড়ুইলা শিমলির ফুল, সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি খরিলা কত জননায়। ফুয়াইন ফুড়িন বিয়া দেবার পরে ফুয়ার হলি আর আপনার ফুড়ির হলি রেখিতা কই মাথুন বিয়া দিছই না নি আপনারা কেউ বেআইন এই যে আর সর করা বেটা না যে বার করছে বুঝছেন বে আইনি বলে আইনও নাই বে আইন বেআইন কিতা বে আইন আইন সারা কারবার কোন শরীয়ত ভাইলায় বেআইন একসিয়ারো আর বেআই একসিয়ারো আর মুড়ি গফ করতায় আর চা খাইতায় শরীয়ত আছে। আমার এক বুয়া বিয়া দিছি বুঝছে না বেটিওলা ফরিয়াদ আপনার সালাম দিলেও আমি রই না সামনে বারোই তো দূরের কথা আপনার সালাম দিলেও আমি দূরের আপনার জবাব দিই না। এখন শরীয়তে না করছে ইনো আপনার বেআইয়ালা আর বেআইনালা যাইতে যাওক আর রইলে রোগ আমার আইসে গেছে কিচ্ছু নাই। কিন্তু আমরা তো ইটা বাস বিচার টুটালি বাদ দিলাম। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আরো বহুত জিনিস আছে আমি খোয়াত যাই আর না মা তো লম্বা হয়ে যার আর কিছু খারাপ হবাই লইতে পারেন আপনার সমাজ আপনার নষ্টর আই ফুরিন ফুয়াইন ওবাদে চলাফিরা খতরা কোনো জাত রেস্ট্রিকশন নাই। বিয়া শাদি আবার ফরে রব ভাই ইয়া আল্লাহ আপনার বেটা তার বাড়ি ভোট দেবাত ফুড়িরে দিয়া বউরে দিয়া ফাটাই দিস না আছে নমাজ না আছে পর্দা না আছে শরীয়ত না আছে মারিবত আপনার ওবাদে আউরি দাউরি চলতা। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট একজাত বালা তারার বিয়া জোর নমাজ ভরিয়া দামান যাইব মসজিদ নমাজ ভরিয়া গিয়াও আপনার দাম ধরে বিয়া ভরাইলেন আর খাবাই দাবাইয়া কুটুম খাই সফি আসরের লগে লগে বিয়া দিলেন কিছু কম খারবার আমরা এটা রাইত খারবার রাইত তো খারবার করেন ওটার লাগি আপনার কত লীলা ও রে বাবা ইয়া আল্লাহ আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কিছু শরীয়তর মতে বিয়া শাদী ওটা লাগাও ইবা গেলে আমার মাত লম্বা হয়ে যাইব। আমি সেই আর সংক্ষেপ করতাম আমরা ওই একটা সিজন নাই খাইল তো ওয়াজ করিয়া যাইতাম আমি হুজাই সাইর ফাঁস আপনার হুজাই সদরি বাজার আশপাশ প্রোগ্রাম 3টা আর গত খাইলো আসলো 3টা আইলো 2টা খাইল 1টা ও এটা তো মানুষও বাঁচতায় না না বাঁচিলে তো আরো দিন শুনতে পারতায় না। এর লাগি লম্বা করা যাই আর না আমি 2 নম্বর এক আয়াত পড়েছিলাম وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّي إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এই আয়াত অতীতের একটা ঘটনা কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন কেউ কইছেন 6666 আয়াত ওটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। কেউ কইছেন 6236টা মোটামুটি 550 আয়াত 6500 আয়াত দরকা এর মাঝ থেকে মাত্র 500 আয়াত আল্লাহ নাজিল করছেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম শরীয়তের বিধান 500 আয়াতের মাঝে রইয়া গেছে 6000 আয়াত ইগুন আল্লাহ কিতাব লাগি নাজিল করলা ইগুন নাজিল করছেন আপনারে আমারে উপদেশ দিবার লাগি নসিহত করার লাগি নসিহত 3 ভাগে বিভক্ত করছেন। একটা কইছেন তাজকির বি আলা ইল্লা আল্লাহর কুদরতের বয়ান দিয়ে আপনারে নসিহত করছেন। 2 নম্বরে কইছেন তাজকির ফি আইয়ামিল্লাহ অতীতের ঘটনা কোরআনে করিম তুলিয়া ধরছেন আপনি আর আমি নসিহত গ্রহণ করতাম। আর 3 নম্বরে কইছেন তাজকির বিমা বাদাল মউত মরার সময় মরার পরে আখিরাতের ব্যাপারে ও প্রত্যেক 3 ভাগে
তিন দুগ্নি 6 2000 করি এক এক ব্যাপারে আয়াত। এই যে আয়াত যেটা অতীতর একটা ঘটনা, হযরতে আপনার ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো সারাই শুনছি, আমরার নবীর আগর নবী তান বাপ আসলা না দুনিয়া জমিনে, এই কথা তো জানি। এর লাগি বেঈমান হলে আল্লাহর ফুয়া হইছেন, তারা মরিয়ম রে আল্লাহর বউ হইছেন, আর ঈসা আলাইহিস সালাম রে ফুয়া হইছেন। কইদরা ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আসলো হান্না। বাইতুল মকদিস সে বাইতুল মকদিসের ইমাম আসলা হযরতে ইমরান, ইমরানের পরিবার আসলা হান্না। এই নেখারে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। আওলাদ না পাবার কারণে বড় জবর পরিশানি। আপনার একদিন দেখলা তফসিরের মাঝে আইছে, একদিন এক বয়ান মতো কইতরা এক বেটি মানুষে হরু তারে দুধ খাবাইতরা, আর এক বয়ান মতো কইতরা ফাঁকিয়ে গে তার সানা লইয়া বাচ্চান লইয়া খাইদুল খালার। ওই সময় তাইন কইলা রে আল্লাহ মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আর আমি বাইতুল মকদিসের ইমামের বউ আমার এগো আওলাদ জমিনও দিতে ভাল্লায় না। হইয়া যেমনে চকুর পানি সারিছেন, আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। বুড়া কি অবস্থা, তানে আপনার আওলাদ দিতে সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন তাই হামেলা হই গেলা, অন্তঃসত্ত্বা হই গেলা, তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানে লড়াচড়া করে, আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমি আল্লাহ বাস্তে আপনারে দিলাইম, অর্থাৎ বাইতুল মকদিসের মসজিদের খেদমত করাইম। কিছুদিন পরে আল্লাহ ফুড়ি জন্ম দিলা। তখন তাই তোরা হেদিতে শোনো পড়লা, বলে আরে বা আল্লাহ, আমি তো বাইতুল মকদিসের খেদমত করাইতাম, ফুয়া গইলে তো বালাস ফুড়ি বাইলেছি, আমি হাত ফা যাই না আল্লাহ কইলা এরে ফুয়া পাইছো না ফুড়ি পাইছো খারে খরায়, আমি নু দিলাম, তুমি জেলা নিয়ত করছো, নিয়তটা কি করিও না। ও হযরতে আন্না কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আয় আল্লাহ এই ফুড়ির নাম রাখলাম আমি মরিয়ম। মরিয়ম আরবি শব্দ না, সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ হইল সেবিকা, খেদমত করনেওয়ালি। এরপরে বাইতুল মকদিসের খেদমত দিতে তো নিয়ত করছেন। তখন বাইতুল মকদিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম। তাফসীরের মাঝে লেখছেন, কেউ কইতরা হযরতে মরিয়মের সম্পর্কে ফুফা, আর কেউ কইছেন মৌয়া, দুই লাইনেও ঠিক আছে। এর আগেও লটারি মারা হইছে, লটারিয়ে তান জিম্মাদারির মাঝে আপনার গেছেন ও মেহরাবর দ্বারা কামরা এখন বানাইয়া দেব হইছে, অন থাকইন মসজিদের খেদমত করইন, ও তো খারবার চলের। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ একদিন মনে আইল, তাই তো দিনের খাজে নমাজ পড়াইয়াও আপনার ইনো থাকইন না। আস্তে একদিন মনে আইল ফুড়িগুর জিম্মাদারি লইলাম, ইগে খার খিলা রর খিলা একটা দিন তো খবরও লইলাম না। ও বলে কামরার ভিতরে হামাইলা, হামাইয়া দেখুন টেবুলের একদারো আঙ্গুর, একদারো আপেল, একদারো ডালিম, আমরা বিভিন্ন রকমের ফল তো, অথচ বাজারও এটা নাই, মৌসুম নাই। এখনকার যুগে তো হাইব্রিড জবানা 12 মাস হওয়া যায়, আমরা দেশও আপনার সিজন ছাড়া হল সময় ফল হওয়া যাইতো না, ইলাক যুগ আসলো। ও তাইন সন্দেহর মাঝে ফললা, ইগু তো মসজিদ থাকি বার হয় না। এরপরে আপনার বাজারও তো এটা নাই, দুয়াই আল্লাহ দে ইগুর কিগুর লোকের সম্পর্ক হয়ে গেল না কিতা, আর হকে আনিয়া দেন না কিতা। ও তাইন কইলা আন্না এলাকে হাদা, ও মরিয়ম ইটা কিতা, ইটা খানো ফাইলায়। তখন আপনার হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা, এ ফুফাজি বা মৌয়াজি, আপনি অন্য কোনো চিন্তা করেন না, জানি আল্লাহ তাআলা আপনার হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে আমারে পাঠাইছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন, জিবরাইলে আনিয়া বেস্তি মেওয়া আমারে দিছেন। যেমনি এই কথা শুনছেন জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে বা আল্লাহ, আমিও মসজিদের ইমাম, আমি এক নবী, আমার ভাগ্যত মামলা জুটলো না, আর আল্লাহর এক বান্দি মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা এত বড় নিয়ামতের মালিক বানাইলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, তানো আওলাদ জমিনও আসলা না,
আল্লাহ তুমি সারা ফারা আমার একিন আর বিশ্বাস আছে, তবু আমি কইয়ার আমার একটা আওলাদ জমিনও দিলায় না। এরপরে আল্লাহ দিছেন এই নাম আসলো ইয়াহিয়া, এই নবী হইছেন। খুব সুবহানাল্লাহ। এরপরে এই ঘটনার থেকে কিতা সবক পাইলা, কিতা নসিহত গ্রহণ করতা? আপনার মসজিদের জরুরত আদায় করলে, মসজিদের খেদমত করলে আল্লাহ তাআলা রিজেকের কোনোদিন তঙ্গি করতা না। একই আর বিশ্বাস করুকা আল্লাহ তাআলা মসজিদের আপনার উঠা বসা করনেওয়ালা, মসজিদের লোকে সম্পর্ক রাখনেওয়ালা, মসজিদের জরুরত আদায় করনেওয়ালা, এরারে আল্লাহ উপাস কোনোদিন বার্তা নাই। এরা রিজেকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা তা না তো লইবা, ইনো শেষ নাই। এ তাফসীরের মাঝে লেখরা এক বর্ণনা মতে জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া মুখে দিয়া, আর আরো বর্ণনা মতে হইতরা মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুম আমাইছেন গোসল করতা। হঠাৎ বুধবাইলা এক বাতাস আইয়া তান ফেটো লাগছে, লগে সেফ আরো কতখান বাদে বুধবাইন তাইন হামেলা হয়ে গেছে, অন্তঃসত্ত্বা হয়ে গেছে। ইয়া আল্লাহ, খান্দা শুরু করলা আর কইলা রে বা আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাইও নাই, এই অবস্থায় যদি হরুতা ভাই মানুষের কাছে মুখ খিলা দেখাইম। আল্লাহ তাআলা জিবরাইল আমিন রে পাঠাইলা। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা, আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার ঘটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কান অন্তর থাকি যায় না। ও কইতরা না যাবার কারণে এই বাচ্চা দুনিয়ার জমিনে আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হনো গেছেন গি। আর হনো গিয়া খান্দিতরার কইতরা, আল্লাহ এই বাচ্চাকে জমিনে আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাম, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইমু। আবার জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন, আয় তাই না ইয়া আশ্বস্ত করছেন, কইছেন তুমি চিন্তা করিও না। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ এক ছেলে জন্ম দিলেছেন। খুব সুবহানাল্লাহ, ওলা সুন্দর ছেলে। এখন একদিন, 2 দিন, 3 দিন জঙ্গল না আছে দোকান, না আছে বাজার, এখন দুধ পর্যন্ত তান হুকাই যার 12টা শর্মে আল্লাহ মানসে কিতা কইবা। জিবরাইল আলাইহিস সালাম আইলা, আইয়া কইলা, ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না। মানুষে যখন কইবাই ছেলেইকু তুমি খানো পাইলা, কই আমি রোজা ধরি লাইছি, তখন যুগ রোজা ধরলে মাত কথা করাও আসলো না। যদি কিচ্ছু মাথার তাকে আমার ফুয়ার লোকে মাতো, যেমনেই কান কইছুন মানুষে তো কইলাই ইকু খানো পাইলাই, বলে আমি রোজা ধরি লাইছি, মারতাম পারতাম না, আমার ফুয়ার লোকে মাতো। বাদবালা তখন যুগ আসলে একটা কইলা, দেখ রায়নি ওগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা, আর কয় ও 3 দিনের বাচ্চা ওগুরে বলে দিকার করতাম। এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলি দিলাইলা। তাই নুটিয়া কইলা, কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন। ইয়া আল্লাহ, মই মুরব্বী হলে কইলা রে বেটাইন আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেস মাবে, আর যদি আগে দি বাড়ো তে আল্লাহর আযাব আর গজবে হাবলি ধ্বংস হই যাবে। আমার দুস্থ হলার বুজুর্গ হল ফয়লা আল্লাহ গাইবি রিজেক দিলা, এরপরে এক নবী জন্ম দিলিস। এখন যদি কইন আমরার তো মসজিদ আছে রে, বা খামরও দরকার আছে, বেশ করি কয়েকু দিলাইতাম, আর সামনে দি ভুয়া একু ভাইলে নবী ভাইলিম ভাইবেন, মাথো চূড়া ফাইবেন, কিতার লাগে হি আল্লাহ নাইনি না বুলা হয়ে গেছেন। আল্লাহ তাআলা কইরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী কইছেন, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা না। কিন্তু আল্লাহ রাসূল হোসেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, নবী হইতা না, কিন্তু নবীর সম্মানওয়ালা উলামায়ে কেরাম পাইবাই, হাফিজ সাহেব পাইবাই, কারি সাহেব পাইবাই। এরা নাম হইব মৌলানা সাহেব, নাম হইব কারি সাহেব, নাম হইব হাফিজ সাহেব, দাম খাইল কিয়ামতের ময়দানে নবী আকরাম সম্মান তে ফাইলা না কিলা। এর লাগিয়া মসজিদের জরুরত যদি আদায় করো, মসজিদের খেদমত যদি করো, আল্লাহ রিজেকর তঙ্গিত ফেলাইতা নাই।
উপাস আপনার জিন্দগিত মরতা নাই, আর আল্লাহ আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা। ও যে ঘটনার বিবরণ শুনিয়া আপনার আর বিশ্বাস হইছেন, একিন আসেনি যে হাসাও ইলা হইব। যদি একিন আর বিশ্বাস থাকে রে ভাই, তাহলে আমি আর লম্বা মাথা দিতাম নাই। আপনার আরো বহুত মাত আছে মসজিদ সম্পর্কে, আমি ইটা মাথা যাইয়ার না। যদি ওখানে ইনটা বিশ্বাস হয়ে যায়, তাহলে আমরা মসজিদর অসম্পূর্ণ খাম ওখানে ফুরাইতাম নি। কোনছেন হি ফুরাইতাম নি, ফুরাইলে লাভ হইব না ক্ষতি হইব, লাভ হইব না ক্ষতি হইব। ও এখন আপনার আর বাবে জেলা ধরে যার তৌফিক জেলা আছে, আমি আপনার